না না, আমার দ্বারা আর কিছু হবে না। আমার সেই যোগ্যতা নেই। কি যে হবে কিচ্ছু বুঝতে পারছি না, মাথাটাই কাজ করছে না। আমার জানো তো ভাগ্যটাই খারাপ, যেটাতেই হাত দিই সেটাই শেষ হয়ে যায়, কিছুই হয় না। ব্যাড লাক আমার, হে ভগবান। আমার জানো তো কেউ আমার সঙ্গে নেই, সবাই আমাকে খারাপ ভাবে, আমি খারাপ। আমি আর নিতে পারছি না, আমাকে আর ইরিটেট করো না, আমি পাগল হয়ে যাব। হে ভগবান। এই যে আমাদের হতাশা, আমাদের ভয়, আমাদের কনফিডেন্সের অভাব, ফ্রাস্ট্রেশন, রাগ, একাকিত্বের যে মানসিকতা, এমনকি আত্মহত্যার প্রবণতা, এই সকলে নির্ভর করে আমাদের ক্রাউন চক্রের ইমব্যালেন্সিং এর উপর। আপনার মধ্যে যদি এই ধরনের মানসিক অবস্থা দেখা যায়, তাহলে আপনি নিশ্চিত হবেন আপনার ক্রাউন চক্রা, অর্থাৎ যেটিকে আমরা বলি সহস্রারা, আপনার ইমব্যালেন্স। অবশ্য আমাদের আধ্যাত্মিক পরিভাষায় এই সহস্রা আমাদের যে চাক্রের হচ্ছে ওপেন দ্বার, অর্থাৎ ব্রহ্মারন্ধ্রের সাথে যুক্ত। বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের বিভিন্ন আধ্যাত্মিক ব্যাখ্যা এই বিষয়ে রয়েছে, তো আমি সে বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। পরবর্তী ভিডিওতে হয়তো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। বলা হয় আমাদের যে সহস্রারা 1000 পাপড়িযুক্ত পদ্মের সাথে তুলনা করা হয়। এর পেছনেও যে আমাদের পুরনো দিনের যে বিজ্ঞান, সেখানে হচ্ছে যে এই 1000টি পেটালের সাথে আমাদের 1000টি নাড়ি সংযুক্ত। নাড়ি অর্থাৎ আমাদের নাভতন্ত্র। আর আমাদের যে ক্রাউন চাকরা ডিরেক্টলি রিলেট করে আমাদের পিনাল গ্ল্যান্ডের সাথে, আর পিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় মেলাটোনিন। আর আমরা তো জানি মেলাটোনিন হরমোন আমাদের থিঙ্কিং, আমাদের ইন্টেলিজেন্সি, এই সকল বিষয়কে আমাদের কন্ট্রোল করে। তাই খুব সহজভাবেই আমাদের ক্রাউন চাকরাকে যদি আমরা ব্যালেন্স রাখতে পারি, আমাদের ইন্টেলিজেন্সি, আমাদের থিঙ্কিং ক্যাপাসিটি আমাদের ডেভেলপমেন্ট করে। এখন আসুন আমাদের এই ক্রাউন চাকরাকে আমরা কিভাবে আমরা ব্যালেন্স করব, অর্থাৎ অ্যাক্টিভেট করব। সবার প্রথম যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে কোনো চাকরাকে ব্যালেন্স করতে হলে সেই চাকরাটির প্রতি আপনার ফোকাস, বা সেই চাকরাটির যে অ্যাক্টিভিটি, সেই চক্রারা যা যা কর্ম নিয়ন্ত্রিত হয়, সেই কর্মের প্রতি আপনার ফোকাস সবার প্রথম প্রয়োজন। আমাদের ক্রাউন চক্র যেহেতু আমাদের ইন্টেলিজেন্সি, আমাদের থিঙ্কিং, এই সকল বিষয়কে নিয়ন্ত্রণ করে, তাই আপনার সবার প্রথম কাজটি হবে আপনার জ্ঞান বৃদ্ধির যে সকল প্রক্রিয়াকরণ, সেই সবের দিকে আপনার মানসিকতা এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। এটি কিভাবে? ক্রাউন চক্রকে আমরা আমাদের শ্রেষ্ঠ চক্র ধরে থাকি, অর্থাৎ আমাদের মস্তিষ্কের ঊর্ধ্বে যেহেতু তার অবস্থান, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা, আমাদের বুদ্ধিদীপ্ততা, আমাদের ইন্টেলিজেন্সি যেহেতু ক্রাউন চক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এই চক্রকে ঠিক করতে হলে আপনার বিভিন্ন জ্ঞানমূলক বিষয় নিয়ে চর্চা করা, বইপত্র পড়াশোনা করা, এই সকল সবার আগে আপনার প্রয়োজন। আপনি আপনার চক্রকে যতটা ডেভেলপ করবেন, আপনার চক্রাও কিন্তু আপনাকে ততটাই ডেভেলপমেন্টের পথে এগিয়ে দেবে। এটাই তো মজা আমাদের চক্র ডেভেলপমেন্টে। আর এর পরবর্তী সাধারণভাবে যে ক্রাউন চক্রকে অ্যাক্টিভেশন করার জন্য বিভিন্ন রকম আমাদের বিভিন্ন স্পিরিচুয়াল বাবারাও বিভিন্ন রকম আমাদেরকে আইডিয়া দিয়ে থাকেন। ওনারা বিভিন্ন মেডিটেশনের বিষয় বলে থাকেন। আমি যদিও মেডিটেশন বলতে আমি অবশ্য ওই সময় নষ্ট করে বাইরের মেডিটেশনে আমি খুব একটা বিশ্বাসী নই। আমি মেডিটেশন বলতে আপনাকে বলি, আপনার কর্মের মধ্যে আপনি মেডিটেশন করুন, এতেই আপনার সময়ও নষ্ট হবে না, আপনি নিজের ব্যক্তিগত জীবনে ডেভেলপমেন্ট করবেন। আর অন্যান্য চক্রের মতনই ক্রাউন চক্রকে ডেভেলপমেন্ট করতে চাইলে আপনার আর্লি রাইজিং আপনার একান্ত প্রয়োজন। আর এর খুব সহজ সরল বিজ্ঞানসম্মত দিক এটাই যে আপনি যখন আর্লি রাইজিং করবেন, আপনার শরীর এবং মন আপনার সজাগ থাকবে, অ্যাক্টিভ থাকবে, এনার্জেটিক থাকবে। ফলস্বরূপ আমাদের যে চক্রার স্বতঃস্ফূর্ত যে ইমপ্রুভমেন্ট, যে ব্যালেন্স হওয়ার যে প্রবণতা, সেটি বৃদ্ধি পাবে। আর আর্লি রাইজিং করার অর্থই হলো আপনার আর্লি গো টু বেড। তো এই বিষয়টি যদি আপনি মেনটেন সঠিকভাবে করতে পারেন, আপনি দেখবেন খুব সহজেই আপনার ক্রাউন চক্র আপনার ডেভেলপ করছে। আমাদের চক্র ব্যালেন্সিং এর ক্ষেত্রে খাদ্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্যান্য চক্রের মতনই আমাদের ক্রাউন চক্রকেও খাদ্য বিশেষভাবে প্রভাবিত করে। আমাদের স্পিরিচুয়ালিটিতে তো বলাই হয় যে আপনি যদি সাত্ত্বিক আহার, অর্থাৎ যেগুলো হচ্ছে
ভেজ অর্থাৎ আপনি ফল মূল শাকসবজি এই জাতীয় খাদ্যের উপর আপনি বেশি জোর দেন, বিশেষ করে আপনি পাকা ফল যত বেশি পরিমাণে আপনি আহার করবেন, আপনার ক্রাউন চাকরা তত দ্রুত আপনার ব্যালেন্স হবে। আর আমাদের জেমস্টোনসের প্রতিকার তো রয়েইছে। যেহেতু ক্রাউন চাকরাকে সাধারণভাবে দেখা হয় এর কালার ভায়োলেট অর্থাৎ 380 থেকে 450 ন্যানোমিটার ওয়েভলেন্থের ফ্রিকোয়েন্সিকে রিসিভ করার বা এর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ক্ষমতা রাখে। তাই ভায়োলেট কালারের যে সকল জেমস্টোনস বা ভেরি ক্লোজ টু ভায়োলেট, দ্যাট ইজ পার্পেল বা জাতীয় কালারের জেমস্টোনস, বিশেষ করে পিঙ্ক ব্লু স্যাফায়ার অর্থাৎ রক্তমুখী নীলা বা বিশেষ পার্পলিশ কালারের যে স্পিনেল, এটিও আমাদের ক্রাউন চাকরার জন্য খুব উপকারী রত্ন। পার্পলিশ ব্লু বা পিঙ্ক ব্লু কালারের যে আনট্রিটেড টানজানাইট, এটিও আমাদের ক্রাউন চাকরা ব্যালেন্সে আমাদের খুব হেল্প করে, খুব উপকারী রত্ন। আলমান্ডাইন যে স্টোন অর্থাৎ আলমান্ডাইন গার্নেট গ্রুপের একটি জেমস্টোনস, বিশেষ পার্পলেস বা ভায়োলেট কালারের হয়ে থাকে। তো এই জেমস্টোনসও আমাদের ক্রাউন চাকরা ডেভেলপমেন্টের জন্য বা ক্রাউন চাকরা ব্যালেন্সের জন্য খুবই খুবই উপকারী একটি রত্ন। এছাড়া ন্যাচারাল আনট্রিটেড অ্যামেথিস্ট আমাদের ক্রাউন চাকরা ডেভেলপমেন্টের জন্য, আমাদের ক্রাউন চাকরা ব্যালেন্সের জন্য খুবই উপকারী রত্ন। তো যাই হোক, আমি খুব বড় এই ভিডিওটা আনলাম না, আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বেসিক বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী সময় এই সকল বিষয়ে আমি আর বিস্তারিত আলোচনা করব। আমার সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চান, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাকে কল করবেন। আমাকে যদি কলে না পান, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি অবশ্যই আমার সময় সুযোগ মতন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। আর সাথে আরেকটি কথা বলে রাখি, যারা আমার কাছে আসতে চান অবশ্যই আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করে তারপরেই আসবেন। আমাকে ফোন না করে হঠাৎ করে উপস্থিত হবেন না, এতে আমার বা আপনার উভয়ের ক্ষেত্রেই বিভিন্ন অসুবিধার সম্মুখীন আমরা হয়ে থাকি। আপনারা অনেকেই যারা আমার কাছে আসেন আপনারা জানেন এই ধরনের সমস্যা তৈরি হয়। যাই হোক, এখনকার মতন আমি ভিডিও শেষ করছি। আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।